আজকে প্রচুর কাজের চাপ বললো, বুঝলি? এই তোর খিদে পাইনি, আমাদের বলতে দেবে। পয়সা আছে? না রে পয়সা নেই, আমার কাছেও টাকা নেই। কবে মাইনে হবে? এই দাদা দাদা কি হলো? আমার কাছে একটা খাবার জিনিস আছে, তাই এনে এটাকে দুভাগ কর। একটাই আছে? হ্যাঁ একটাই আছে। আচ্ছা, आधा तेरा आधा मेरा। এনে এটা কি হলো? কেন কি হলো? এইভাবে ভাগ করলি কেন? কি ভাগ করলাম? একটা বড় ভাগ করলি, একটা ছোট ভাগ করলি। বড়টা তুই নিলি, ছোটটা আমাকে দিলি। তুই হলে কি করতিস? আমি হলে তোকে বড় ভাগটাই দিতাম। হ্যাঁ তাই তো করেছি। ये फंस गया सीएम। এনে খা। কি হলো? খাবার না। ও দাদা একটু তাড়াতাড়ি করুন না, করছেন নাকি? গরম লাগছে দাদা। দাদা কাজই তো করছি, আমারও গরম লাগছে না। এই নিন, এই ফর্মটা নিন, 7 নম্বর কাউন্টারে ফিল আপ করে দেবেন। হ্যাঁ বলুন, আপনার কি আছে? নিন দাদা, আমার সুতির নাইটিটা ঠিক করুন। কি সামলামি করছেন? আমি এখানে নাইটি ঠিক করে পড়েছি? এই গরমের মধ্যে ইয়ার্কি মারছেন আপনি আমার সাথে? দাদা এই গরমে আমরা ফাঁসলাই মারতে আসিনি, আমার নাম হলো সুধীর মাইতি, এখানে এসছে সুতির নাইটি। নিন সুতির নাইটিটা ঠিক করুন। আরে দাদা, আপনারটা তো তাও ঠিক আছে। আমার দাদুর নাম কি জানেন? কি? স্বপন ঘোষ। আর এরা করে দিয়েছে স্বপ্ন দোষ। भारी मिस्टेक हो गया सर, एकदम ब्लंडर हो गया। বলি দাদা, একটা 80 বছরের বয়স্ক বুড়োর কি এইসব দোষ টোষ থাকে? তো আপনাদের নামটা ঠিক আছে, মুখে বলা যাচ্ছে। আমার নামটা কি জানেন? রোদন দে। আর এরা রয়ের জায়গায় চ বসিয়ে দিয়েছে। আর এখন আমার নামটা কি জানেন? থাক, আর বলতে হবে না, বুঝে গেছি। বুঝতে পারছেন আমার কতটা সমস্যা? থাক, বুঝে গেছি। এবার কাঁদাবেন নাকি? শানু, শ্যামল বাকি টাকাটা দিয়ে গেছে? ঠিক আছে, ক্যাশে আছে। দাদা বলুন। 742টা মসুর ডাল দিন তো। 742 পিস মুসুর ডাল ওদের লাগতে এসছে, কাজ না থাকলে যা হয়। দাঁড়া, শানু 200 গ্রাম মুসুর ডাল দে তো। কি হলো? চাইলাম 742টা পিস, দিচ্ছে 200 গ্রাম। দাঁড়া, আমার সাথে চালাকি। দাদা 742 পিস মসুর ডালে 200 গ্রাম হয়, আপনি জানলেন কি করে? বাড়িতে গিয়ে গুনে নেবেন, দেখবেন 742টা পিসই আছে। আমার ভাই গুনে রেখেছে, কেজিতে 3710 পিস হয়, সেই হিসেবে 200 গ্রামে 742টা পিস হয়। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। দাদা আপনার ভাই কি করে? আপনার মতোই অকম্যে ঢেকি। গজব বেইজ্জতি है। স্কুল পাস আউট, কলেজ পাস আউট, সব ডিগ্রি নেওয়া হয়ে গেছে। 5 বছর ধরে সরকারি কাজ খুঁজতে খুঁজতে হয়রান। এখন বাড়িতে বসে বসে মুসুর ডাল গুনে গুনে সময় কাটাচ্ছে আর আমাকে ব্যবসায় সাহায্য করছে। ও হ্যাঁ, গত পরশু মুসুর ডাল শেষ করে কালো জিরে ধরেছে। আপনি বলেন তো আপনার বাড়িতে চাল পাঠিয়ে দেবো? না দরকার নেই। আরে চিন্তা নেই, বিনা পয়সা করাবো না। সরকারি বেতন না দিতে পারি, আপনাকে প্রাইভেটলি মাইনে দেবো। আরে আপনি মুসুর ডালটা নিয়ে যান। পেছনে লাগতে এসছে।